ইংরেজরা সেই সাভারকারকে জেল থেকে বের করে নিয়ে এসে বলল যে তোমাকে ছাড়তে পারি 3টা চুক্তিতে। বলছে কি চুক্তি? 1 নম্বর চুক্তি, তুমি যতদিন বেঁচে থাকবে আমাদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে কোনোদিন তুমি আন্দোলন করতে পারবে না। যে হ্যাঁ সরকার মেনে নিলাম। নাম্বার 2, তুমি তো থাকবে ভারতীয়দের সাথে, তবে ভারতীয়রা যা প্ল্যান করবে, যা কৌশল করবে আমাদের বিরুদ্ধে, সবগুলো কথা আমাদেরকে এসে বলতে হবে। মানতে রাজি? সাভারকার বলছে হ্যাঁ মানতে রাজি। নাম্বার 3, তুমি তো গোয়েন্দা হয়ে গেলে, আমাদেরকে ভারতীয়দের খবর দিবে, শুনে রেখো তোমার মতন আরও 10 জনকে বানাতে হবে এরকম। যে হ্যাঁ বানিয়ে দিব। আর একে আমরা বলি ইতিহাসে বীর যোদ্ধা। এই বদমাশকে, এই মুনাফিককে কিভাবে একজন মুসলমান বলতে পারে বীর যোদ্ধা? সবার আরও আপনাদের বলি, বর্তমানে যে ছাত্রগুলো পড়াশোনা করে 9-এ 10-এ দেখবেন আমাদের ইতিহাস, এই ইতিহাস বইগুলোতে ইসলামিক ইতিহাস একটাও নেই। শুধুমাত্র মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস এদের নাম ভরে রয়েছে। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা ভারত স্বাধীন আন্দোলনে প্রধান ভূমিকা কাদের ছিল, শর্টকাটে বলবে মহাত্মা গান্ধীর, জওহরলাল নেহরু। জি না, আপনাকে বলি ভারত স্বাধীন আন্দোলনে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর প্রধান ভূমিকা ছিল না। প্রধান ভূমিকা ছিল আলেমদের, মুসলমানদের। জি দেখবেন ইতিহাস বইয়ে লেখা থাকে 1857 থেকে ভারত স্বাধীন আন্দোলনে শুরু হয়। মানে ভারত স্বাধীন আন্দোলন 1857 থেকে শুরু হয়। ভুল তথ্য, আপনাকে ভুল তথ্য বলেছে। 1857 সালের 100 বছর আগেই দিল্লিতে ভারত স্বাধীন আন্দোলন শুরু হয়েছিল। মুর্শিদাবাদে আপনার 1757 সালে ভারত ছাড়ো আন্দোলন অথবা ভারত স্বাধীন আন্দোলন, ইংরেজদের বিতাড়িত করতে হবে ভারত থেকে, আন্দোলন শুরু হয়েছিল 1857 সালের 100 বছর পূর্বেই। আপনাকে একটা বীর সাভারকার, আপনার নাম শুনেছেন মনে হয়, বীর সাভারকার। তো বীর সাভারকার আমরা বলে থাকি বীর মানে যোদ্ধা। তো আমি বলি আমি এই সাভারকারকে যোদ্ধা বলবো না, বীর বলবো না। কেন? বীর সাভারকার ভারত স্বাধীন আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না, তার অবনতি ছিল। কি ইতিহাস জানেন? বীর সাভারকারের অবনতি কী ছিল? যখন কালাপানি জেলে এই বীর সাভারকারকে ঢুকানোর জন্য প্রস্তুত করলো ইংরেজ সরকার, ইংরেজেরা তখন লন্ডন থেকে তার ছেলে এসে ইংরেজদেরকে চিঠি লিখলো যে ইংরেজ মহাশয়রা শুনুন, আমার বাবা আপনাদের বিরুদ্ধে কোনো দিন আন্দোলন করেনি, আপনাদের বিরুদ্ধে কোনো দিন অস্ত্র উঠায়নি, আপনারা ভুল মানুষকে অ্যারেস্ট করেছেন। তারপরে ইংরেজেরা সেই সাভারকারকে জেল থেকে বের করে নিয়ে এসে বলল যে তোমাকে ছাড়তে পারি 3টা চুক্তিতে। বলছে কি চুক্তি? 1 নম্বর চুক্তি, তুমি যতদিন বেঁচে থাকবে আমাদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে কোনোদিন তুমি আন্দোলন করতে পারবে না। যে হ্যাঁ সরকার মেনে নিলাম। নাম্বার 2, তুমি তো থাকবে ভারতীয়দের সাথে, তবে ভারতীয়রা যা প্ল্যান করবে, যা কৌশল করবে আমাদের বিরুদ্ধে, সবগুলো কথা আমাদেরকে এসে বলতে হবে। মানতে রাজি? সাভারকার বলছে হ্যাঁ মানতে রাজি। নাম্বার 3, তুমি তো গোয়েন্দা হয়ে গেলে, আমাদেরকে ভারতীয়দের খবর দিবে, শুনে রেখো তোমার মতন আরও 10 জনকে বানাতে হবে এরকম। যে হ্যাঁ বানিয়ে দিব। আর একে আমরা বলি ইতিহাসে বীর যোদ্ধা। এই বদমাশকে, এই মুনাফিককে কিভাবে একজন মুসলমান বলতে পারে বীর যোদ্ধা? সাভারকার এটা একবারে মুনাফিকি করেছিল। ভারত স্বাধীন আন্দোলনে যদি এই মুসলমানেরা যেরকম রক্ত দিয়েছিল, যদি অন্য জাতিরা সেরকম রক্ত দিত, তাহলে 1947 লাগতো না সময়, তার আগেই ভারত স্বাধীন হয়ে যেত।
ভারতবর্ষে ভারতবাসীদের সাথে ভারতীয়রাই গাদ্দারি করেছে। দেখবেন সিরাজউদ্দৌলা সাথে যদি মীর জাফরি না করত, গাদ্দারি না করত, তাহলে সেই দিনই ইংরেজেরা ভারত ছেড়ে পালিয়ে যেত। ঠিক সেই রকমই টিপু সুলতানের সাথে যদি তাদের নিজস্ব লোক যদি গাদ্দারি না করত, তাহলে সেই দিনই ইংরেজেরা ভারত ছেড়ে চলে যেত। ঠিক সেই রকম দিল্লিতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সাথে যদি শিয়ারা যদি গাদ্দারি না করত, সেই দিনই ইংরেজেরা ভারত ছেড়ে চলে যেত।